श्रीशङ्कराचार्यपादाब्जभृङ्गं गीतार्थव्याख्याभिः प्रबोधयन्तम् वेदान्तवाक्येषु सदा रमन्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तां प्रणौमि श्रीविष्णुपुरीं महान्तां। मंचे उपविष्ट सन्यासीवृंद, भगवत प्रेमी भक्तजन तथा आमार जननीय भगिनी परमार्थ साधक संघ बाँकुड़ा शाखार रामनवमी हलो प्रतिष्ठा दिवस। भुवनेश्वरी मायेर आविर्भाव ओई दिने प्रतिष्ठित हयेछिलेन। आज भगवान रामेरो पूजा ओई दिन आमरा विशेष भावे करे थाकी, होम जाग इत्यादि। श्री श्री रामनवमी उत्सव उपलक्षे जे 7 दिन व्यापी प्रवचनमालार आयोजन करा हयेছে। এই प्रवचनमालार समाप्ति दिवस बृहस्पतिवार, तारपरेर दिन शुक्रवार। ओई दिने भुवनेश्वरी मायेर विशेष पूजा, भगवान रामचंद्रेर विशेष पूजा एवं होमजाग इत्यादि अनुष्ठित हबे। आज के एखन बर्तमाने प्रवचनमालार जे चलছে क्रमটি आज तार पंचम दिवस एवं सांध्यकालीन सत्रे आमरा भगवान श्री श्री रामेर चरित कथा निये आलोचना करছি। श्री श्री राम कथा एवं ये राम कथा आपनादेर खूबই ভালো লাগছে निश्चय। और एखन रामेर এই যুগ চলছে, जय श्रीरामेर ध्वनि सर्वत्र शोना যাচ্ছে। भगवान रामचंद्रेर मंदिर তিনি প্রতিষ্ঠিত হয়েছেন অযোধ্যায়। আর ভগবান শ্রীরাম যেভাবে তার মধ্যে গুণাবলী ছিল আছে, সেইগুলি অর্জন করাটাই হলো আমাদের কর্তব্য। তবে গিয়ে আমাদের জীবন সুখের হবে, শান্তির হবে এবং আধ্যাত্মিক পথেও আমরা अग्रसर होते पारबो। आज तो ओई प्रवचनमालार पंचम जे फुल की पुष्प आपनादेर सामने रखा हबे। भगवान भक्तजन आमरा भगवान श्रीरामेर चरित कथा निये आलोचना करछि। भगवान श्रीकृष्णेर जेमन नाना रकम लीला आछे, सेरकम रामचंद्रजीरो अनेक अनेक लीला देखा जाए। तार मध्य भातृप्रेम छिलो रामेर। तारा कय भाई? 4 भाई, राम, लक्ष्मण, भरत एवं शत्रुघ्न। तो कौशल्या देवी ताके शयन कराচ্ছেন भगवान राम। तो बिछानाয় শুয়ে সে এদিক সেদিক করছে, মানে ঘুম আর তার আসছে না। মা জিজ্ঞাসা করলেন যে তুমি ঘুমাচ্ছ না কেন? এদিক সেদিক তুমি বিছানার মধ্যে উলটপালট খাচ্ছ, তোমার ঘুম আসছে না? বলে না, আমার ঘুম আসছে না। বলে কেন আসছে না? বলে আমরা তো আমি তো লক্ষণকে নিয়ে শুই, তো লক্ষণ তো এখন আসেনি, লক্ষণ আসুক তারপরে আমার ঘুমটি আসবে। মানে লক্ষণের সাথে তার কি রকম প্রেমটা, শুধু লক্ষণের সাথে নয়, ভরতের সাথে, শত্রুঘ্নের সাথে ভাতৃপ্রেম, যেটা বর্তমান সংসারে আমরা ঘরে ঘরে দেখতে পাই না। অর্থাৎ ভগবান রামের পুরো পরিবারটাই মানে অনুকরণযোগ্য।
ভগবান কি বলতে চাইছেন এই লীলার দ্বারা? ভাই ভাইয়ের প্রতি যেন প্রেম থাকে, ভালোবাসা থাকে। আমাদের বাংলায় একটা প্রতিবাদ মানে প্রবাদ আছে যে ভাই ভাই ঠাই ঠাই, মানে ভাই ভাই মিল নেই। বাচ্চা বয়সে ভাই ভাই কত মিল ছিল, আর যত বড় হচ্ছে তখনও ভাই ভাইয়ের সাথে ভাইয়ের প্রেম আছে, কিন্তু যখনই বিবাহ হয়ে গেল বাস ভাই ভাই ঠাই ঠাই। কেননা উপদেশ দেওয়ার গুরুদেব এসে গেছেন, ভাই ভাই ঠাই ঠাই হয়ে গেল। তো আমি কলকাতায় দেখেছি একজন ছেলে, মানে একজন মায়ের অনেকগুলি ছেলে, তার মধ্যে ছোট ছেলেটি মায়ের খুব সেবা করে, খুব সেবা করে। আর মাও ওই সব ছেলেদের মধ্যে ওই ছোট ছেলেটিকে ভালোবাসে বেশি, কেন অন্য ভাই ছেলেরা তার সেবা করছে না, ছোট ছেলেটি এই সেবা করছে। তারপর কিছুদিন পরে ছোট ছেলের বিবাহ হয়ে গেল। আগে 3টা ভাইয়ের বিবাহ হয়েছিল, ছোট ভাইয়ের বিবাহ হয়ে গেল। তার কিছুদিন পরে সেই মা এসে বলছে যে ভেবেছিলাম ছোট ছেলেটা ভালো, ওটা ভালো নয়, আর সেবা করে না, আমাকে খুব কথা শোনায়। বলে কেন, এত ভালো ছিল, তুমি প্রশংসা করতে। বলে কি জানি কি হলো, ঘরে বৌমা এসে গেল, তারপর থেকে আমাকে আর দেখতে পারো না। কিন্তু এইরকম হওয়াটা উচিত নয়। সেটা ভগবান রামচন্দ্রজি আমাদের শেখাচ্ছেন, ভাই ভাই প্রেম দরকার। তিনি বলছেন, মানে রামের চরিত্রটা এরকম যে ন চ তেন বিনা নিদ্রাং, লক্ষণ না হলে আমার নিদ্রা আসে, লক্ষণ থাকতে আমার কাছে। লভতে পুরুষোত্তম মিষ্টম অন্নম উপানীতম অশ্নাতি নহি মুক্তম বিনা। আর কোনো ভালো খাবার রামের কাছে এসে গেল, প্লেটের মধ্যে সাজানো আছে, চুপটা বসে আছে, কি ব্যাপার, খাও, খেতে দেওয়া হয়েছে, খাও, তোমার যা যা প্রিয় মিষ্টি ফল ইত্যাদি সব তো দেওয়া হয়েছে, খাও। বলেন না, ও তো এখনো আসেনি, মানে আরেকজন চাই, ভাই চাই, দুজন একসাথে খাও। তা এইরকম যে ভাতৃপ্রেম আমাদের এই সংসারে আজ বেশি প্রয়োজন। আর ভাইয়ের প্রেম, ভাইয়ের সাথে বোনের প্রেম, মানে ভালোবাসা স্নেহ মমতা থাকবে। কিন্তু বর্তমান জগতে ভাইয়ের সাথে বোনেরও টক্কর লেগে যাচ্ছে। কীভাবে টক্কর লাগছে আপনারা জানেন। আগে দিদি ভাইকে ছাড়া থাকতেই পারত না, দিদি মায়ের ভূমিকা নিয়েছিল, ভাইকে এত ভালোবাসত। এখন ভাইয়েরও বিবাহ হয়েছে, দিদিরও বিবাহ হয়ে গিয়েছে, এখন মা বাবার যাওয়ার সময় হয়েছে, মানে তাদের বয়স হয়ে গেছে। এখন ভাই তো বলে সম্পত্তি আমার, আর বোন বলেন না, সম্পত্তি তোমার একা হবে কেন, আমাদের সকলেরই হবে, কেননা ভাই বোনের একই ভাগ আছে সরকারের নিয়ম অনুসারে। তাহলে ভাইয়ের সাথে বোনের টক্কর লেগে গেল কিনা, ওই জমি জায়গা নিয়ে, অর্থ সম্পদ ইত্যাদি নিয়ে, জমি জায়গা নিয়ে টক্কর লেগে গেল। তখন আর স্নেহ মায়া মমতা নেই। কিন্তু ভগবান রামচন্দ্রজি বলছেন যে এই যে স্নেহ মায়া মমতা যে কোনো মূল্যে এটা রক্ষা করা আমার দরকার। এইভাবে ভাতৃপ্রেম, ভগ্নীর প্রতি প্রেম, বা এক ভগ্নী আরেকজন ভগ্নীকেও ভালোবাসবে, স্নেহ থাকবে, মায়া মমতা থাকবে। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক সুসম্পর্ক হওয়া দরকার। সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়ে যায়, তবে গিয়ে পরিবারে সুখ শান্তি আসবে। মানে ভগবান রাম এটা দেখিয়েছেন যে সকলে আমরা সংসারে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু সুখে শান্তিতে থাকতে পারছে না কেন? তার কারণে হচ্ছে প্রেম আমরা ভুলে গেছি, ভালোবাসতে, অন্যকে ভালোবাসতে ভুলে গেছি। যতদিন আমি যেমন নিজেকে ভালোবাসি, সেরকমভাবে অন্যকেও ভালোবাসতে হবে। শুধু ভাইয়ে ভাইয়ে নয়, বা ভাইয়ে বোনে নয়, আরও যারা আছে।
আরও যত যত মনুষ্য আছে তাদের প্রতি প্রেম ভালোবাসা থাকা দরকার। এমনকি পশু পক্ষী কীট পতঙ্গ তাদের প্রতিও প্রেম থাকা দরকার, তাদেরকেও ভালোবাসতে হয়। বিনা কারণে তাদের প্রতি পীড়ন করা উচিত নয়, বিনা কারণে করবে না। আমরা সাপকে দেখলেই মেরে ফেলতে চেষ্টা করি, ঘরে সাপ ঢুকে গেছে, এখন ওটাকে ধীরে ধীরে তাড়ানো যায়, সেটা না করে আমি ডান্ডা দিয়ে তাকে মারছি, মেরেই ফেলছি, এটা কিন্তু শাস্ত্র বহির্ভূত কাজ হয়ে গেল। কেননা সর্প যখন তখন যাকে তাকে দংশন করবে না, সময় না হলে কেউ সাপে মানে তার যদি পারব্ধি না থাকে সর্প দংশন, সাথে শুয়ে থাকলে সাপ তোমাকে কিছু করবে না। আমার ক্ষেত্রে হয়েছিল, 1 মাস ধরে সাপের সাথে আমি ঘর মানছি, আমি জানিই না যে এই ঘরে সাপ ঘোরাঘুরি করতে আমার ঘরটায়। হ্যাঁ, গত বছর ডিসেম্বর মাসে, গত বছর এই সাপ ঘোরাঘুরি করছে। যখন দেখতে পেলাম তখন তো ভয় লেগে গেল। তাও কেমন হয়ে আছে যেন মনে হচ্ছে যেন আমার একটা টুপি আছে, টুপিটা হাত দিয়ে যাচ্ছে, যে টুপিটা এরকম টুপি তো আমার ছিল না, কে হয়তো টুপি দিয়ে গেছে আমাকে টুপি পরাবে বলে। তো হাত দিয়ে যাচ্ছি, দেখি না এটা টুপি নেই, এটা সাপ ওই আলমারির উপরে, সামনে যে লোহার আলমারিটা আছে। তারপর ভয় হয়ে গেল, আর পাশের জন্য তৈরি হচ্ছিলাম, আর পাশে আসা হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে। তো সবাই ছুটে এলো, আমি সাপ সাপ সাপ। তারপরে কেউ ফিনাইল দিচ্ছে, কেউ অমুক দিচ্ছে, আর বেচারি লুকাচ্ছে। তারপরে ওরা মনে করলো যে সাপটা চলে গেছে, বেরিয়ে গেছে, একটা ফটো। তারপরে ফটোটা বন্ধ করা হলো, ওই পর দিয়ে সাপ চলে গেছে, ফটো বন্ধ করে দেওয়া হয়েছে। ওই দিনে আমি শুই নাই, কেন আমার সাপকে ইয়ে করতে গিয়ে অনেক কিছু ওলট পালট হয়ে গেছিলো, উপরে ছিল। তারপরের দিনে আবার ওই ঘরকে শুনি। তারপরে শুনি যখন আমি 2-3 মাস পরে আসলাম, বলে মহারাজ সাপটা আপনার ঘরে মরে পড়ে আছে। বলে হ্যাঁ, বলে হ্যাঁ, ওটা তো ওর প্রতি আঘাত পেয়েছে, আর আমার চৌকির নিচে মরে পড়ে আছে। তারপরে একদম লেগে আছে মেঝের সাথে, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে তারপরের দিনে আমি তো শুয়েছিলাম ওখানে, কয়েকদিন শুয়েছি, কিন্তু সাপটা ওই ঘরেই ঘোরাঘুরি করছে। তখন জীবিত আছে, সে মরেছে অনেক পরে। কিন্তু আমাকে তো যদি কোনো সেটা বিষাক্ত সাপও হয়ে থাকে, বা যদি বিষাক্ত সাপ না হয় তবুও দংশন করে, ধরা সাপ দংশন করে না, হ্যাঁ, কিন্তু সে আমি বুঝতেই পারিনি যে এখানে সাপ আছে, এমন শান্তভাবে সে আছে। মানে সর্প দংশন প্রারব্ধ না থাকলে বা তার প্রতি কোনো প্রতিক্রিয়া বা তাকে হিংসা না করলে সে আমাকে হিংসা করবে না। অর্থাৎ আমাদের শাস্ত্র বলছেন, গীতাও বলছেন, তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূত হিতে রতাহা। যারা সমস্ত প্রাণীর মঙ্গলে রত থাকেন তারাই আমাকে লাভ করেন, ভগবানকে লাভ করেন। সুতরাং জীবনে প্রেম দরকার। ভগবান শ্রীকৃষ্ণ সে প্রেম বিতরণ করেছেন, দেখিয়েছেন প্রেম কীভাবে করতে হবে। চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম বিতরণ করছেন 2 হাত তুলে। যখন হরে কৃষ্ণ নাম হবে তখন হাতটা নিচে থাকবে না, হাতটা উপরে চলে যাবে, এবং একটা নৃত্যের ছন্দ এসে যাবে। তা হাতটা উপরে যাচ্ছে কেন? হাতটা উপরে যাওয়া মানে কি? যখন কোনো রকম 144 ধারা জারি আছে, আর তুমি তোমার কোনো বিশেষ কাজে যেতেই হচ্ছে, ওষুধ কিনতে হবে, 144 ধারা জারি আছে, সাথে আপনার প্রেসক্রিপশন আছে। কারণ আপনি যখন বললেন ওষুধ কিনতে যাচ্ছি, প্রেসক্রিপশন দেখাও, পুলিশ বলবে না? তো পুলিশ আপনাকে প্রথমে কি বলছে, হ্যান্ডস আপ, সাথে সাথে হাত তুলতে যাবে। তখন ফ্রোজেন শোল্ডারে আমি হাত তুলতে পারছিলাম না আগে, কারণ ফ্রোজেন শোল্ডারের দিকে তাকালে চলবে না, কারণ মৃত্যু অনিবার্য, মানে হাত না তুলে মেরে দিবে আমাকে। তখন কষ্ট সষ্টে আমি হাতটা তুলে দিচ্ছি, আর যদি ফ্রোজেন শোল্ডার না থাকে সুন্দরভাবে উপরে হাতটা তুলে যাবে। তার মানে আমি সেই পুলিশের কাছে সমর্পণ করলাম, দেখো আমার কাছে কিছু নাই, এখন দেখি না, চেক করো, এখন তো আমার হাত উপরে, চেক করে না, আমার বোমা টোমা পকেট টকেট কিছু রাখা নেই, মানে আত্মসমর্পণ করা। চৈতন্য মহাপ্রভু কি বললেন, আত্মসমর্পণ করো, ভগবানের চরণে নিজেকে অর্পণ করে দাও, আত্মনিবেদনম।
শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদন। অর্থাৎ নিজেকে মিলিয়ে দিতে হবে। নিজেকে মিলিয়ে দেওয়া মানে নিজের যে জীবসত্তা সেটা সেই পরম সত্তার মধ্যে বিলীন করে দাও। আগে বলতাম দাসোহং দাসং, তুমি আমার প্রভু, আমি তোমার দাস বা সেবক। এখন সোহম, দা কেটে গেল, এখন আত্মনিবেদন মানে যখন দাসোহং বলছেন তখনও দ্বৈতবোধ আছে আমার, উনি প্রভু আমি দাস সেবক। আর এখন এই দাসোহং দাসোহং করতে করতে দা চলে যাবে, কি থাকবে? দা চলে গেলে সোহম সোহম। সবসময় আমাদের যে শ্বাস প্রশ্বাস হচ্ছে সবসময় আমরা বলছি সোহম, মানে এইগুলো একটা শব্দ হচ্ছে, অর্থাৎ হংস মন্ত্র। এটা সোহম মানে অহং সব, এটা হল হংস মন্ত্র। এই হংস মন্ত্র সর্বদাই উচ্চারিত হচ্ছে। সাধারণভাবে অজ্ঞাত সারে আমার হয়ে যাচ্ছে, কখনো জ্ঞাত সারে হংস মন্ত্র আমরা বলছি, কখনো অজ্ঞাত সারে হংস মন্ত্র, সর্বদা সকলে হয়ে যাচ্ছে। ওইটাকেই আমাকে অনুভব করতে হবে। অর্থাৎ আমি কে, মানে আত্মসমর্পণ না করলে, যে জীবসত্তাকে সেই পরম সত্তায় বিলীন না করলে আত্মসমর্পণ হবে না। গীতাতেও ভগবান বলেছেন যৎ করোষি যদস্নাসি যজ্জোষি যদাসি যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণ। ভগবান বলছেন অর্পণ করো, আমাকে অর্পণ করো, আমাকে দিয়ে দাও। কি দিয়ে দেব ওটার অর্থটা আপনারা জানেন। আবার আমাদের কাছে চাইছেন, ভগবানও ভিক্ষা করেন, ভগবানও ভিক্ষা করেন, ভিক্ষা করে তার অভ্যাস আছে। কখনো চুরিও করে, কখনো আবার ভিক্ষা করেও খেয়েছে, এর ভাগবতে দেখা গেছে। প্রথমে ভিক্ষা করার জন্য ওই অন্যান্য রাখাল বালকদের পাঠানো হয়েছিল। যাগযজ্ঞ হচ্ছে, সেখানে ভিক্ষা করতে গেছে, খাবার দাবার ঘর থেকে নিয়ে আসে, যাগযজ্ঞ দেখবো আমরা। তো ভিক্ষা করতে গেছে অন্যেরা, তো অন্যরা গেছে তাদের যারা যজমান ছিল ওখানে, তাদের কাছে ভিক্ষা চাইছে যে আমরা খেতে পাইনি, খাওয়া দাওয়া নিয়ে আসিনি, এখানে আমরা কজন আছি, যদি একটু আহার দেন। ওরা গালাগালি দিয়ে তাড়িয়ে দিয়েছে ওই যজমান, পুরুষ পুরুষ যারা ছেলে, আর মায়েরা তো ভিতর আছে ঘরের ভিতরে। ওরা কাঁদতে কাঁদতে এসে বলছে কৃষ্ণকে যে কিছু তো পাওয়া গেল না। বলে কোথায় গেছিলে ভিক্ষা করতে? বলে ওই যে যজ্ঞ হচ্ছে ওই যজমানদের কাছে বলেছি, অনেক যজমান ছিল। বলে তোমরা তো ভিক্ষা করতেই জানো না, ভিক্ষা পাবে কেমন করে? ভিক্ষা করার কালেকশন সবাই করতে পারে না, কালেকশন করার কিছু পদ্ধতি আছে। আমাদের যে সরস্বতী শিশু মন্দির, সেখানে তো অনেক কিছু লাগে, তো ওখানেও কালেকশন করার মতো লোক আছে। এখানে যেমন আমাদের কালেকশন করার লোক আছে, ওখানেও লোক আছে। একজনকে মেম্বার করেছি, তারপরে বলছি যে এখানে বাচ্চাদের জল খেতে খুব অসুবিধা হচ্ছে, জল ভালো না এখানে, একটা যদি অ্যাকোয়াগার্ড লাগিয়ে দেন বাচ্চাদের খুব সুবিধা। বাচ্চাদের কেন, বুড়োরাই খাবে। বলে ঠিক আছে লাগাবো, আমি লাগিয়ে দেবো। মানে সব রকমের পদ্ধতি জানা দরকার, যেমন তোমাকে চাইলে থরেই দেবে। তো ভগবান বলছেন কৃষ্ণ রাখাল বালকদের যে তোমরা তো জানো না ভিক্ষা করতে, চলো আমার সাথে, আমি ভিক্ষা করবো, আমার পেছনে পেছনে আসো, কীভাবে ভিক্ষা করতে হয় আমি দেখিয়ে দিই। তো পেছনে পেছনে কৃষ্ণ সামনে, পেছনে পেছনে যাচ্ছে সব বালক, গিয়ে একদম ঘরে ঢুকে গেছে। ওই যে যারা তাড়িয়ে দিয়েছিল তাদের পত্নীদের কাছে চলে গেছে, গিয়ে বলছে মা 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 মা। বাবারে এতগুলি মা, ছেলে কোথায় আসলো? সব ছেলেগুলি মা মা বলে ডাকছে। ভগবান বলছে আমি যা বলবো তোমরা তাই বলবো। ওরা মা মা বলে চিৎকার করছে। আমার এতগুলি ছেলে, যাকে ডাকছে ঘরে গিয়ে, এত ছেলে আমার কোথা থেকে হলো? বাইরে এসে থেকে এক পাল তার ছেলে। বলে তোমরা কারা? বলে আমরা তোমার ছেলে, তুমি আমাদের মা। বলে মা? আচ্ছা তোমরা কী জন্য এসেছো আমার কাছে? বলে ছেলেরা মায়ের কাছে কী জন্য আসে? বলে কী জন্য আসে? বলে আমাদের খিদা পেয়েছে, আমরা খুব ক্ষুধার্ত, কিছু খাবার দাও। বলে আসো আসো, তোমার হাত পা ধুও, হাত পা ধুও। এই তার সাথে সাথে আসন লাগিয়ে দিল। তারপরে বলে তোমরা কী খাবে? সব ব্যবস্থা আছে, সব ওদের পছন্দ মতো খাবার দিচ্ছে। আর লাগবে আর লাগবে, মানে এত খেয়েছে ওরা যে আর চলতে পারে না। বসে খাইয়েছে, মানে হাতে দিয়ে দিলেন যাও খেয়ে, মানে হাতে হাতে প্রসাদ। আমরা বলি যে অনেক সময় হাতে হাতে প্রসাদ হবে, বসে প্রসাদের ব্যবস্থা নেই। বলে না, হাতে হাতে প্রসাদ নেই, বসে প্রসাদ, সব বসে খাও।
যে যত পারবে খাবে, যে যেটা খাবে, মুড়ি খাবে, চিড়া খাবে, ছাতু খাবে, ডালিয়া খাবে, রুটি খাবে, পরোটা খাবে, যে বড় ডিজেকশন দাও, কে কার কী চাই সব পাওয়া যাবে। তো খাওয়া দাওয়া আসলে তারপর কৃষ্ণ বলছে, দেখলে তো ভিক্ষা বিক্রি করতে মা না বললে কেউ দেবে, তাকে যে দিদি বলতাম, পিসি বলতাম, দিত না, ওই মা ডাকতে, তবে গিয়ে পাওয়া যাবে। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ ভিক্ষা করতে যান, আমাদের কাছেও ভিক্ষা করছেন। কি ভিক্ষা করছেন? ময়ৈব মন আদর্শ ময়ি বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ৈব অত ঊর্ধ্বং ন সংশয়। ভগবান বলছেন আমাদের সকলকে যে তুমি আমাকে তোমার মন আর বুদ্ধি দিয়ে দাও, ওটা ভিক্ষা চাই। তোমার মনটা চাই আর তোমার বুদ্ধি চাই। ভিক্ষা চাইছে মানে কি? মন, তোমার যে মনটা তো আমিই দিয়েছি, বুদ্ধি আমিই দিয়েছি, আমার জিনিস ওটা, সেইটা এখন আমাকে ফেরত দাও। কীভাবে ফেরত দেবে? মনটা কি বাইরে বার করে যাবে? কিন্তু হাতটা চাইতো, হাতটা কেটে দিয়ে দিতাম। ওই একলব্যর কাছে আঙুল চেয়েছি, আঙুলটা কেটে দিয়ে দিল দ্রোণাচার্য। তো মনটা কেটে দিতে পারবে? একলব্যকে দ্রোণাচার্য বলতে তোমার মনটা আমাকে দিয়ে দাও। তাহলে কি মনটাকে এরকমভাবে বার করে, হৃদয় থেকে বার করে দিতে পারবে কেউ? পারবে না। মনটা দিয়ে দেওয়া মানে মনের দ্বারা আমাকে চিন্তন করো। ভগবান বলছে আমার চিন্তন করো। তোমরা সংসারের চিন্তন করতে করতে জন্মের পর জন্ম কেবল দুঃখই পেয়েছ, অশান্তি পেয়েছ, কষ্টই পেয়েছ। এখন আর দুঃখ কষ্ট পেতে হবে না, মনটা আমাকে দিয়ে দাও, আমার চিন্তন করো, ভগবত চিন্তন করো। আর বুদ্ধিটা দিয়ে দাও মানে বুদ্ধি দ্বারা আমাকে পরম বা শ্রেষ্ঠ তত্ত্ব বলে স্বীকার করো। নারায়ণই সর্বশ্রেষ্ঠ, এবং তাকে পেলেই আমার জীবন ধন্য হয়ে যাবে, সব লাভ হয়ে যাবে, আর কিছু পাওয়া বাকি থাকবে না। মই ভাবনা আদর্শময়ী বুদ্ধি নিবেশ, এরকম করলে কি হবে? নিবশিষ্যসি ময়ৈব, আমার মধ্যে তুমি নিবাস করবে, আমার মধ্যে তোমার নিবাস হবে। অত ঊর্ধ্বং ন সংশয়, সে কোনো সংশয়। সুতরাং এই যে প্রেম, ভালোবাসা, ভগবানের প্রতি ভালোবাসা, আমরা আত্মীয় স্বজনদের ভালোবাসি, আর যারা আমার আপনজন নয় তাদের প্রতি সেই রকম ভালোবাসা কি থাকবে? থাকে না। কিন্তু ভগবান দেখাচ্ছেন সকলকেই ভালোবাসো। ভগবান রামও দেখাচ্ছেন সকলের প্রতি যেন তোমার প্রেম থাকে, স্নেহ থাকে, ভালোবাসা থাকে। কেননা তার জীবনটা এরকম, তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি প্রজাগণের পালন করব, আর তাদের পালন করতে গিয়ে আমার যদি ত্যাগ করতে হয়, অনেক কিছুতে ত্যাগ করতেও আমি স্বীকৃত। অন্যের কল্যাণের জন্য, অন্যের ভালোর জন্য যদি আমাকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তাহলে সেই ত্যাগও আমি করব। এখন যারা মনে করুন গদিতে বসছে না রকম মন্ত্রী হয়ে, হ্যাঁ, আগে নিজেরটা গুছাচ্ছে, প্রতিশ্রুতি তো অনেক দেবে, ভোটের সময় কত প্রতিশ্রুতি পাবেন এখন, হ্যাঁ, এটা করে দেবো, সেটা করে দেবো। আর মহারাজ এখানে তো কি কি আপনার লাগবে বলুন, এই রাস্তা ওইটুকু হয়েছে, পুরোটা রাস্তা করে দেবো, এখনই বলে দেবে। কিন্তু তারপর তা দেখতেই পাবে না, পুরোটা আমার সিমেন্টিং করে দেবে বলেছে। তারপরে তোমার ওই আপনাদের ইয়েটা খারাপ হয়ে গেছে না, ওরা জেনে গেছে। আর ওই যে একটা ইলেকট্রিসিটি তৈরি কি নাম বলে, হ্যাঁ, জেনারেটর খারাপ হয়েছে বলে, জেনারেটর খারাপ হয়ে গেছে, ওটা পাল্টে ফেলেন, অনেক পুরোনো, আমরা একটা নতুন দিয়ে দেবো মহারাজ, আশ্রমের জন্য আমরা দিতে পারি, গ্রামের সেবাইটা লেগে যাবে। তারপরে ওই দাও আমাদের জেনারেটর, আমাদের অনুষ্ঠান হবে বলে, আমি সময় পাচ্ছি না, আজকে আমার মনে আছে, মানে আর দেখাই পাওয়া যাবে, সবাই এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ ভগবান রামের যে আদর্শ তারা নিজের জীবনে গ্রহণ করে, নিজের সুখ, নিজের আপনজনদের চাকরি বাকরি সব হয়ে যাচ্ছে, কিন্তু অন্যের চাকরি, আবার চাকরি হচ্ছে মানে কি কিছু পকেটে ঢুকাতে তবে দেবে। কিন্তু ভগবান রাম বলছেন যে না, তিনি নিজের সুখের জন্য কিছু করছেন না, বা নিজে অনেক কিছু সংগ্রহ করব, আমি একটা পদে থাকবো, সংগ্রহ করব, আমি সুখে থাকবো, ভালো থাকবো, যেমন তেমন করে যদি খাবার এসে যায় সেটাই আমার কাছে সুখের হবে, শান্তির হবে। কিন্তু আমার প্রজাগণ যেন ভালো থাকে, তাদের যেন কোনো খাবার দাবারে কোনো অসুবিধা না হয়,
তাদের থাকার ঘরে কোনো অসুবিধা না হয়, সেইটার দিকে তার দৃষ্টি বেশি। প্রজা রঞ্জক, প্রজা পালক। এখন আমরা দেখতে পাবো এই যে সীতা দেবী সে তো রামের পত্নী, আবার মাটি থেকে বেরিয়ে এসছে, ভূমি থেকে বেরিয়ে এসছে, ভূমি সম্পর্কিত, ভূমি থেকে বেরিয়ে এসছে। ভূমি থেকে যে বেরিয়ে আসবে, গর্ভ থেকে যে বেরিয়ে আসে, সে তার সন্তান হয়ে যায় কিনা? তো ভূমি থেকে যদি বেরিয়ে আসে তাহলে ভূমিকন্যা, সীতা হলেন ভূমিকন্যা। এখন আমরা বলি ভূমিপুত্র, বলি কিনা, মানে এখানকার লোক ভূমিপুত্র। তা আসল ভূমিকন্যা হচ্ছেন সীতা দেবী। আবার মহারাজ দশরথ তার 10 দিকে রথ ছুটে, অর্থাৎ মাটির সাথে তার সম্পর্ক। 10 দিকে রথ ছুটছে কেন? তিনি তো রাজা, কাজে তাকে গাড়ি করে যেতে হচ্ছে। রাজা তো হেঁটে যেতে পারবে না, তার বিরাট বড় রাজত্ব, সব দিকে খবর নিতে হবে কিনা। এই জন্য দশরথ মানে 10 দিকে তার রথ মানে গাড়ি ঘুরছে, কিসের জন্য? কার কি সুবিধা অসুবিধা দেখার জন্য। এই জন্য তিনি দশরথ। তো তারও মাটির সাথে সম্পর্ক, আর মাটিটাকে সেটা পরে বলছে। এই যে মাটি আসলে, এই যে মাটি, এই যে পৃথিবী, পৃথিবী মানে তো মাটি, শুধু মাটি, এই মাটি, এই মাটিটা কে সেটা আমি পরে বলব। অনেকেই জানেন কি জানেন না, এটা নতুন জিনিস আছে। হ্যাঁ, জানেন না মাটিটাকে। তো মাটিটা আসলে কে সেটা পরে বলছে। তো সীতা দেবী তারও মাটির সাথে সম্পর্ক, মানে সকলে, মানে আমরা এখন মাটিতে পা ফেলি না। আমার টাকা থাকবো না থাক, আমি মাটিতে পা ফেলবো না। কেন? আমি জুতা পরিব। এত সুন্দর ঘাস আছে, মনে করুন এই ঘাসের উপরে খালি পায়ে যদি আপনি হাঁটেন তাহলে অনেক কিছু শারীরিক সুস্থতা এসে যায় কিনা। কিন্তু আমরা এখন খালি পায়ে হাঁটতে জানি না। আমরা তো বাচ্চা বয়সে হাই স্কুল অবধি চপ্পল, আগেকার দিনে অজন্তা চপ্পল 2 টাকা দাম ছিল, সেই 2 টাকাও আমার দুটো নেই। খালি পায়ে, শুধু আমি নয়, ক্লাসে যত ছেলে মেয়েরা আসছে সব খালি পায়ে আসছে। আর যখন কলেজে গেলাম তখন তো একটু জুতা পরতে হবে, তখন খালি পায়ে যাওয়া যাবে না, তাই লোকে নিন্দা করবে। কিন্তু হাই স্কুল অবধি। আরেকজন স্কুলে যাচ্ছে, গ্রামের একটা স্কুলে যাচ্ছে, দেখি মানে তাড়াতাড়ি করে সে বই বগলে করে যাচ্ছে। বলে কোথায় যাচ্ছিস রে? বলে স্কুলে। বলে খালি গায়ে? তুই কিছু পরিস না, শুধু প্যান্টটা পরে আছিস, কিছু জামাটা পরবি না? বলে ভুলে গেছি। তখন ছুটে গিয়ে জামাটা পরছে। বলে জামাটা যে পরতে হয় তারও খেয়াল নাই, বই তো নিয়ে যেখানে জামা পরতে ভুলে গেছি। হ্যাঁ, এইটা হলো তার টান, স্কুলে যেতে হবে না, আমার গায়ের জামা আছে কি নেই সেদিকে তার খেয়াল নেই, বইটা ঠিক মতো আছে। সুতরাং এই যে সীতা দেবী, তার জীবনটা দেখুন, তিনি ভূমিকন্যা। আর সীতাজি একসময় রামচন্দ্র মানে পত্নীদের বকাঝকা স্বামীরা পায় কিনে মাঝে মাঝে প্রায়। রীতা আসেনি তো আজকে, এই জন্য বলছি, কিন্তু ও শুনতে পাবে, ঘরে বসে শুনতে পাবে। কেন এখানে যদি গোপন কথা বলেন না, সে গোপন থাকবে না, সব ওখানে ঢুকে যাচ্ছে। এবং সেখানে বসে বসে দেখছি, কিন্তু সে বসে হাসছে যে আমি কিরকম গোপনে খাই, সেটা ও বুঝে না এখন। কালকে দিয়েছি, মানে এটা নিয়ম, এটা দিতে হয়। আবার স্বামীও পত্নীকে মাঝে মাঝে তিরস্কার করে কিনা, এটা না করলে প্রেমটা ভালোভাবে জমবে না। প্রেমটাকে জমাবার জন্য 2 পক্ষেরই তিরস্কার দরকার, তবে কি ওটা প্রেমটা ঘন প্রেম হয়ে যাবে। তো সীতা দেবী এক সময় ভগবান রামচন্দ্রকে তিরস্কার করছে। কীরকম? বনে যাচ্ছে, রাম তার বনবাস হয়েছে, লক্ষ্মণের বনবাস হয়নি, কিন্তু দাদার সেবা করার জন্য সে যাচ্ছে। সীতারও বনবাস হয়নি, কিন্তু মানে কৈকেয়ী দেবী বনবাস দেয়নি, কিন্তু পতিদেব যেখানে, পত্নীও সেখানে। এখন কি হচ্ছে? স্বামী স্ত্রী মানে ছেলে মেয়েদের বিবাহ হলো, বিবাহ করে পত্নী এক জায়গায় চাকরি করে বোম্বেতে, আরেকজন চাকরি করে কলকাতায় পত্নী। তাহলে কী করে এক জায়গায় থাকবে? তাহলে তাদের দাম্পত্য জীবনটাকে সুখের হবে? সুখের হবে না, এক জায়গায় থাকবে।
দুজনকে এক জায়গায়, এটাই নিয়ম। কিন্তু বর্তমানে টাকা রোজগার করার জন্য এটা দুই পক্ষেই স্বীকার করে নিয়েছে যে ঠিক আছে মাঝে মাঝে ছুটি পেলে আমরা একত্র মিলিত হবো, তাছাড়া তুমি বোম্বেতে থাকো, আমি কলকাতায়, বা একজন বিদেশে চলে গেছে আমেরিকায়, এদিকে পড়ে রইল ভারতে স্বামী স্ত্রী, এটা হওয়া ঠিক নয়। তাহলে দাম্পত্য জীবনটি আমাদের সুখকর হবে না। যাই হোক, সীতাদেবী বলছে না তুমি যেখানে আমিও সেখানে, তুমি বনে গেলে আমিও বনে যাব, এটাই পত্নীর ধর্ম। পতিদেব যদি কষ্ট পায়, পতিদেব যদি না খেয়ে থাকে, পত্নী খাবে? খাবে না। আগেকার দিনে পতিদেব না খেলে পত্নী খেতেন না, আগেকার দিনে নিয়ম, মানে নিয়ম থাক বা না থাক সমস্ত পত্নী এরকম করতে থাকে। কিন্তু পতিদেব বলে দেয় এখন যে আমার আসতে দেবে, তুমি খেয়ে নেবে। ও খেয়ে নেবে কি, ও রান্না করতে করতে তো চলছে খাওয়া, রান্না করে টেস্ট করছে, মানে নুনটা ঠিক হলো কিনা, হলুদটা ঠিক হলো কিনা, তেলটা বেশি কি কম হলো, ওই টেস্ট করতে করতে পেট ভরে গেছে। তারপরে যখন পতিদেব আসলো তুমি খেয়েছো, বলে না তুমি না আসলে কি করে খাই, তখন তো পেট ভরে গেছে। তা ওই স্যাম্পেল ফাইট, মানে স্যাম্পেল খেতে খেতে তার পেট ভরে গেছে। তো যাই হোক, সীতাদেবী বলছেন আমি যাবো। তো এরা বলকল ধারণ করেছেন, রাম লক্ষ্মণ বলকল ধারণ করেছেন, সীতাদেবী বলকল ধারণ করেন। সীতাদেবী বল, আর আবার ধনুর্বাণও আছে, রাম লক্ষ্মণের কাঁধে ধনুর্বাণ ঝোলানো আছে। ধনুর্বাণ দেখে সীতাদেবী বলছে এটা কি করছো তোমরা? এখানে তো বনের মধ্যে মুনি ঋষিগণ রয়েছেন, ঋষিরা তো বলকল ধারণ করে, তোমরা বলকল ধারণ করেছো, কিন্তু তোমাদের কাঁধে এই ধনুর্বাণ কেন? এটা তো শোভা পাচ্ছে না। সীতাদেবী বলছে এটা ছাড়ো, কেননা লোকে মনে করবে আমরা তো ঘুরবো, এখানে তো অনেক লোকজনও আছে বনবাসী যারা, তারা মনে করবে এরা তো হাতে অস্ত্র আছে, ধনুর্বাণ মানে কি অস্ত্র, তো যে কোনো সময় যাকে তাকে মেরে ফেলতে পারে। এদের মনের মধ্যে প্রেম ভালোবাসা নেই এরকম মনে করতে পারে। আর এটা বলকলের সাথে আমি সাধু সন্ন্যাসী বেশ ধারণ করলাম, আর হাতে আমার রিভলভার আছে, রিভলভার নিয়ে রাস্তায় ঘুরছি, তো এটা সাধু কি শোভা পায়? আমার সন্ন্যাসী বেশ, কিন্তু হাতে কি আছে? রিভলভার, এখানে কমারে ঝুঁকছে আমাদের, এইদিকে একটা ছুরি রেখে দিই ধারণ। তাহলে লোকে কি বলে, নিন্দা করবে কিনা? তো তুমি তো নিন্দনীয় হয়ে গেলে, নিন্দার যোগ্য তোমরা দুজনে রাম লক্ষ্মণ, তোমার দুজনের ধনুর্বাণ আছে, এটা ছাড়ো, কোনো মুনি বা ঋষির ঘরে রেখে দাও তার কুটিরে। তারপর যখন আমরা বনবাস করে ফিরবো, 14 বছর বনবাস তো, তারপর তো ফিরবো আমরা, তখন সেই যার ঘরে রেখে যাবো মুনি ঋষি ঘরে, সেখান থেকে আমরা নিয়ে যাবো। এটা তিরস্কার করলেন সীতাদেবী। আর রামচন্দ্র বললেন এটা তো সম্ভব নয়, কেন? আমার প্রতিজ্ঞা যে আমি দুষ্টের দমন করবো আর শিষ্টের পালন করবো, আমার বলকল আমি ধারণ করেছি ঠিকই, কিন্তু আমার যে প্রতিজ্ঞা সেটা তো সেখান থেকে তো আমি বিচ্যুত হতে পারি না। এই ধনুর্বাণ আছে বলেই আমি দুষ্টের দমন করতে পারি, আর শিষ্টের পালন পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আর আমার যে প্রতিজ্ঞা দুষ্টের দমন আর সৃষ্টির পালন, এই জন্য যা কিছু আমি যদি মারাও যাই, প্রাণও যদি চলে যায়, তথাপি এখান থেকে আমি বিচ্যুত হবে না। এই ধনুর্বাণ আমাদের কাছে তার ছাড়েন। কিন্তু সীতাদেবী জিজ্ঞেস করেছিলেন, আর ভগবান রামও তাকে জিজ্ঞেস করে যে তুমি বুঝে না, তোমার নারীকে তুমি কি বুঝবে, আসলে আমাদের যে প্রতিজ্ঞা আছে। আবার সীতাদেবীর সম্পর্কে এরকম কথা আছে যে হনুমান মানে সীতার অন্বেষণ হচ্ছে, কোথায় আছে বোঝা যাচ্ছে। জানা গেল যে লঙ্কায় আছে, তো লঙ্কায় কি করে যাবে? তখন তো রামেশ্বর সেতু হয় নাই, ওরা বানাবে, এখন তো হয় নাই। তো হনুমান তার সেরকম শক্তি আছে, পবন নন্দন, সে লাভ দিয়ে ওই পারে চলে গেছে। ভগবান রামের নাম জয় শ্রীরাম বলে সমুদ্র পার হয়ে, তখন সেতু হয়নি, সেতু তৈরি হবে পরে, রামেশ্বর সেতু তৈরি হবে, ওরাই করবে। বানর সেনা আরও যারা আছে তাদের মধ্যেও ডাক্তার, মানে ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার সব আছে, ওদের মধ্যে থাকতে হবে। গিয়ে সীতার অন্বেষণ করতে করতে সীতা দেবীর খোঁজ পেয়ে গেছেন,
দেখছেন অশোক বনে সীতা দেবী রয়েছেন, এবং তাকে দেখে হনুমানের মনে খুব দয়া হয়। তার এত অবস্থা খারাপ, সব রাক্ষসীরা রয়েছে, তারা নানা রকমভাবে যাতনা দেওয়ার চেষ্টা করে। আরেকজন আছেন সরমা। সরমা জানো কে? সরমা বিভীষণ পত্নী সরমা। সে আবার তাকে খুব ভালোবাসে। বিভীষণের পত্নী সরমা, সে কিন্তু সীতা দেবীকে ভালোবাসে। আর রাক্ষসীদের ওইরকমভাবে তাদের ডিরেকশন দেওয়া আছে যে মাঝে মাঝে যাতনা দেবে। এই রাবণী বলে দিয়েছে, কাজে সেটা তাদের কর্তব্য, এটা কাজের মধ্যে আছে। দেখছেন এরকম অবস্থা, সীতা দেবীর খুব কষ্ট হচ্ছে। এই কষ্টটা হনুমান সহ্য করতে পারছেন না। তখন তিনি বলছেন যে মা দেখো, তিনি মা বলে সম্বোধন করেছেন, মা দেখো তোমার কষ্ট, তুমি তো রাজরানী, কিন্তু তুমি না খেয়ে তোমার শরীরটা জীর্ণ হয়ে গিয়েছে, কিছু খাচ্ছ না। শরীরকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু খাওয়া দরকার সেটুকু খাচ্ছে, কিন্তু এই যে শরীরটাকে সুস্থ রাখার জন্য বা সবল রাখার জন্য যে আহারের প্রয়োজন সেটা তুমি করছো না, কারণ তোমার সবসময় তুমি রাম 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 রামের চিন্তনে মগ্ন হয়ে গেছে। আর অনেক কষ্ট পাচ্ছ এই অশোক বনে এসে। তুমি যদি বলো তো আমি এখনই এখান থেকে ওই রামকে যুদ্ধ করতে হবে না, লঙ্কাতে আসতে হবে না, আমার কাঁধে উঠে বসো তুমি, এক মুহূর্তের মধ্যে আমি তোমাকে সমুদ্র পার করে রামের কাছে নামি। তুমি রাম রাম করে কান্নাকাটি করে মরছো তো, কান্নাকাটি করতে হবে না, আর যুদ্ধ করতে হবে না, এই যে রাম রাবণের যুদ্ধ হবে না, আমার কাঁধে উঠে বসো, আমি আকাশে উড়ে উড়ে তোমাকে নিয়ে আমি রামের চরণে তোমার কাছে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। খুব মনে করবে যে ফ্লাইটের মধ্যে যাচ্ছ, এসি ফ্লাইটের মধ্যে তুমি যাচ্ছ, মানে ওই যে ভালো ক্লাসের যে আছে না, হ্যাঁ এক্সিকিউটিভ ক্লাসে আমি নিয়ে যাবো তোমাকে, তোমার কোনো অসুবিধা হবে না, তোমার কোনো কষ্ট হবে না। বলে হনুমান এই কথা আর বলবে না, এত কষ্ট আছে বলে এই কথা বলবে না। আমার একটা ব্রত আছে, আমি সতী নারী, আমি পরপুরুষের স্পর্শ করব না, পরপুরুষের স্পর্শ গ্রহণ করব না। কেন? তোমার তো স্পর্শ হয়ে গেছে। রাবণ তোমাকে যখন অপহরণ করে তখন স্পর্শ হয় নাই, তখনকার পরিস্থিতি আলাদা। সে তো জোর করে আমাকে নিয়ে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, আমাকে জোর করে চুলের মুঠি ধরে আমাকে তো রথে বসিয়েছে। সেখানে আমি নারী শরীর, আমার পক্ষে তাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না, সেখানে স্পর্শ হয়েছে। সেটা আমার অনিচ্ছাতে হয়েছে। কিন্তু আমার এখানে তুমি যেটা বলছি এটা আমার ইচ্ছা বসাতে হবে। কাজে সেখানে পরিস্থিতি আলাদা আর এখানে পরিস্থিতি আলাদা। আমি কষ্ট স্বীকার করতে রাজি আছি, কিন্তু ওই পত্নী ব্রত যেটা সতীত্ব, সেটা থেকে আমি বিচ্ছিন্ন হতে চাই না। আমার এটা একটা ব্রত, এটা আমার সংকল্প। কাজে আমি তোমার কাঁধে চলে যেতে পারি। তাছাড়া তুমি যে কাঁধে নিয়ে চলে গেলে এক মুহূর্তের মধ্যে ভগবান আমার পতিদেরকেও আর কষ্ট স্বীকার করতে হবে না, রামেশ্বর সেতু তৈরি করতে হবে না। কিন্তু রামের যে মহিমা লোকে বুঝবে কেমন করে? তুমি তো নিয়ে চলে গেলে তোমার এই মহিমা প্রচারিত হবে। রামায়ণ না এই হনুমানের চরিত্র হয়ে যাবে, রামায়ণ আর থাকবে না। কেন? রামের মহিমা প্রচার হবে কেমন করে? যে এমন অবস্থা থেকে রাবণের সাথে যুদ্ধ করে কুম্ভকর্ণকে মেরে, আরও তাদের সেনাপতি ইত্যাদিদের মেরে ভয়ঙ্কর যুদ্ধ করে তবে গিয়ে সীতা দেবীকে তিনি উদ্ধার করেছেন। নিজের পত্নীকে উদ্ধার করার জন্য তিনি কত কষ্ট স্বীকার করেছেন, পত্নীকে তিনি কত ভালোবাসেন। এটা তো রামের মহিমা। এত কষ্ট স্বীকার করে এখন তো তিনি অযোধ্যা থেকে আসছেন না, তো বন থেকে আসছেন। অযোধ্যা থেকে তাহলে অনেক সেনাপতি থাকতো, অনেক সৈন্য থাকতো। এখানে সৈন্য সেনাপতিকে সব বানর আর এরা রাম লক্ষ্মণ আছে, আর সুগ্রীব আছে, নল ইত্যাদি আছে। এরা সেতু বানাবে, এদের মধ্যে ইঞ্জিনিয়ার আছে, জম্মুবান ইত্যাদি আছে। তো রামের মহিমাটাকে প্রচার হবে। আমি তো চাই আমার পতির মহিমা, তার প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ুক। সেটা সম্ভব হবে। প্রথমত দুইটা কারণ। একটা কারণ হলো আমি
নিজের ইচ্ছাতে পরপুরুষ স্পর্শ করবো না। তুমি আমার সন্তান ঠিকই, তথাপি তুমি আমার মা বলে ডেকেছ, কিন্তু তোমাকে আমি স্পর্শ করতে পারি, তোমার কাঁধে আমি চড়তে পারি না। আর দ্বিতীয়ত, আমার স্বামী রামের মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে। তোমার মহিমা বাড়বে, কিন্তু সেবকের মহিমা বাড়বে, কিন্তু প্রভুর মহিমা ক্ষুণ্ণ হয়ে যাবে। এই কারণে আমি তোমার প্রতি দিতে পারি। মানে আর এক সময় যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে, সেইটা সমাপ্ত হয়ে গেছে। খবরটা মানে রাবণ মারা গেছেন, কুম্ভকর্ণ মারা গেছেন, খবরটা গিয়ে হনুমান ছুটে গিয়ে মাকে দিচ্ছেন। অশোক বনে ছুটে গিয়ে সীতাদেবী বলছেন যে মা, আমাদের জয় হয়ে গেছে, রাবণ মারা গেছে, কুম্ভকর্ণ মারা গেছে, আর এবার রামজি তোমাকে নিয়ে যাবে অযোধ্যায়। খুব একটা সুখবর দিলাম। আরেকটা মা, দেখো এই যে রাক্ষসীগুলি তোমাকে কত কষ্ট দিয়েছে, তুমি আমাকে একবার পারমিশন, অনুমতি দিয়ে দাও, একে একদম কটুকাটা করে দেবো, পা দিয়ে নখ দিয়ে লুচিয়ে এদের শেষ করে দেবো, তোমার সামনে শেষ করে দেবো। এরা তোমাকে কষ্ট দিয়েছে কিনা? অনেক কষ্ট দিয়েছে তোমাকে, আমার মাকে কষ্ট দিয়েছে, আমি ছেড়ে দেবো? তুমি কেবল এবার আমাকে পারমিশন দিবে, তোমার বিনা পারমিশন কিছু করতে পারছি না। এদের পা দিয়ে মারিয়ে, হাত দিয়ে নুচিয়ে, আর কাউকে এমনি ছুরি দিয়ে সব রাক্ষসীগুলোকে মেরে ফেলবো আমি। এরা এখন বেরিয়ে যায়, সাবধান সাবধান সাবধান, এই কথা করবে না, এই কাজ তুমি করবে না। বলে কেন? বলে অপরাধ এই সংসারে কে করেনি, আর ওরা তো অপরাধ, ওটা ওদের অপরাধ না, ওরা তো একজনের ডিরেকশনের মতো কাজ করছে, আর ওটা তার ডিউটি, ওটা কাজ করতে হবে, ওটাই তার কাজ। কেননা সে তো মাইনে পায়, মাইনের পরিবর্তে কাজ তাদের করতে হচ্ছে। তুমি হয়তো জানো না, ওরা হয়তো মনে মনে আমাকে ভালোবাসে, কিন্তু বাইরে দেখাচ্ছে যে আমাকে কষ্ট দিচ্ছে, এরকম মনে হচ্ছে। কেননা মালিকের কথা মতো তারা কাজ করছে। তাছাড়া নিরপরাধী ব্যক্তি সংসারে খুব কম আছে, সকলে কিছু না কিছু অপরাধ করেছে, কিছু কিছু অপরাধ সকলে যে হয়ে গেছে। নিরপরাধী ব্যক্তি পাওয়া যায় না। চুরি করে নেই এমন লোক সংসারে, সবাই চোর। এই যারা বসে সবাই চোর। এত বড় কথা বলে দিলেন আমাদের চোর, পাঠ শুনতে এসে আমরা চোর হয়ে গেলাম। বলে হ্যাঁ, একটা মানে মাধ্যমিকের একটা গল্প আছে সংস্কৃত, যে একজন চোর ধরা পড়েছে, তাকে নিয়ে এসেছে, ধরা পড়েছে হাতে ধরা পড়েছে, তাকে রাজার কাছে নিয়ে এসেছে। শাস্তি হবে একদম মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড হবে। বলে রাজা মৃত্যুদণ্ড দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাকে মানতে হবে, কিন্তু না, সে ওই সোনা বলে ওই চোর বলছে তখন যে আমি আমার একটা আছে, একটা জিনিস জানি, আমি সোনার চারা তৈরি করে সোনার গাছ তৈরি করতে পারি। তাই নাকি? তুমি সোনার গাছ একটা সিঁড়ি দিয়ে যাও, তবে তোমাকে মারা হবে। ঠিক আছে, কিছু দাও, মানে সোনা কিছু দাও, ওটা থেকে বীজ তৈরি করবো, শোধন করবো, বীজ তৈরি করবো, তবে মাটিতে পুতলেই গাছ হবে, সোনার গাছ, সোনা ফলবে। এক মাস যায়, 2 মাস যায়, কিছুই করে নেই, শুধু গুঁড়ো করে রেখেছে। বলে কি ব্যাপার? বলে হ্যাঁ, সোনার বীজ তৈরি হয়ে গেছে। এখন এই সোনার বীজটা মাটিতে জমিতে রোপণ করতে হবে। আমি রোপণ করলে হবে না, কেন? কোনো চোর যদি বীজ রোপণ করে তাহলে গাছ হবে না। যে সাধু ব্যক্তি, মানে চোর তুমি কোনোদিন করেনি, সে যদি রোপণ করে তাহলে ওটার গাছ হবে। মাঝে মাঝে একটু সার দিতে হবে, জল দিতে হবে, কিন্তু গাছ হবে এবং ভালো ফলন হবে। জমিটা ভালো চাই, আর যে রোপণ করবে সেও ভালো লোক চাই। বলে হ্যাঁ, অনেক লোক আছে, এই মন্ত্রে তুমি এই বীজটা নিয়ে জমিতে রোপণ করো। বলে চোর রোপণ করলে কিন্তু হবে না। মন্ত্রী তখন ঘাবড়াচ্ছে, কি হলো, রোপণ করো। বলে মহারাজ, আমি তো আপনার যে রত্নকোষ অনেক ফাঁকা করছি, অর্ধেক ফাঁকা করে দিচ্ছি, কেননা আমার উপরে যে দায়িত্ব সব ফাঁকা করে দিচ্ছি, অর্ধেক আছে আপনার। আমি তো চোর, আমি রোপণ করলে হবে না। তারপর আরেকজনকে দেখা হলো তার নিচের কোনো মন্ত্রীকে, তুমি তাহলে করো। বলে আমিও তো কিছু ভাগ পেয়েছি, আমিও চুরি করেছি। ও অন্যভাবে চুরি করেছি, আমি আরেকভাবে অন্য জায়গা থেকে আমার যে পথ, সেই পথ থেকে চুরি করেছি। তাই নাকি? তাহলে তোমার তো রোপণ করলে হবে না। যেখানে যত ছিল বলে তোমরা যারা চোর নয় তারা একজন করে রোপণ করো। কেউ আর হাত তুলছে না, কে চোর নয় কেউ হাত তুলছে না। তো সবাই মিলে বলে রাজামশাই, বলে রাজামশাই আপনি তাহলে রোপণ করুন।
রাজা কাঁপছে। রাজা মশাই বলছে, আপনি কাঁপছেন কেন? আপনি তো চোর নন, আপনি চুরি করুন, এই বীজ রোপণ করুন। বলে আমিও তো বাচ্চা বসে ঠাকুমার নারকেলের নাড়ুগুলি চুরি করে খেয়েছিলাম। ঠাকুমা নারকেল নাড়ু লক্ষ্মী এসে বানায় না, বলে নারকেলের নাড়ু চুরি করে খেয়েছিলাম। বলে আমি তো চোর। বলে সবাই যদি চোর হয় তাহলে আমি একা কেন শাস্তি পাবো? আমার একা কেন মৃত্যুদণ্ড হবে? সকলের মৃত্যুদণ্ড হয়ে যাক। রাজা বলছেন, থাক, মৃত্যুদণ্ড হবে না, তুমি আমার মন্ত্রী হবো, তোমার অনেক মৃত্যু। তো সিদ্ধার্থদেব বলছেন, কেউ সংসারে নিরপরাধী নয়, কারণ অপরাধ না করলে সংসার আসবে কেন? কোনো অপরাধ হয়েছে আমাদের, যার জন্য সংসারে সে এত দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। আর আমিও অপরাধী নয়, সিদ্ধার্থদেব বলছেন, স্বীকার করছেন। বলে কি, তুমি কি অপরাধ করলে? বলে লক্ষণ আমাকে বারবার করে বলে দিয়েছিল, যখন সে মাই হরিণের রূপ ধারণ করে দেখেছিল রাম রাম করে, তখন ছুটে গেছিল, রাম আমার সোনার হরিণ চাই, রাম দেখল। আর লক্ষণকে তাকে পাহাড় দেওয়ার জন্য রেখে গেছিল। আর সেই সময়ে বেটা রাবণ সাধুর বেশ ধারণ করে এসেছে ভিক্ষা করতে, মানে অপহরণ করে, সাধুর বেশ ধারণ করেছে। সাধুর বেশ ধারণ করে অপহরণ করা সহজ। তো আর ইতিমধ্যে লক্ষণকে সরিয়ে নেওয়া হয়েছে, মানে ওখানে লক্ষণ লক্ষণ বলে ডাক দিচ্ছে রামের স্বরে। আর লক্ষণ বলছে, আমি তো যাবো না, আমাকে তো এই সীতা তোমার রক্ষা করার ভার দেওয়া আছে আমার উপরে, রাম ভার দিয়ে গেছে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। তখন শ্রীদেবী তাকে অনেক কটু কথা বলেছিলেন। বলে আমি তাকে ওই সময় অনেক কটু কথা বলেছিলাম লক্ষণকে। সে বেচারি আমার কটু কথা সহ্য করতে না পেরে গেল, কিন্তু লক্ষণ গণ্ডি কেটে দিয়েছে, হ্যাঁ, যে এটার বাইরে তুমি যাবে। তো প্রথমত আমি তাকে অনেক কটু কথা বলেছি বিনা কারণে, সেটা আমার একটা অপরাধ। আর যে গণ্ডিটা দেওয়া হয়েছিল সেই গণ্ডির বাইরে আমি চলে গেছি, হ্যাঁ, এই জন্য রাবণ তাকে স্পর্শ করতে পেরেছে। গণ্ডির ভিতরে থাকলে রাবণ তাকে অপহরণ করতে পারত। বলে এটা আমার অপরাধ কিনা? সেই অপরাধের শাস্তি পাচ্ছি এই অশুভ বলে এসে, হ্যাঁ। তাহলে আমি তো আমার অশুভ কর্মের ফল পাচ্ছি এখানে, ওরা তো দায়ী নয়, এত কষ্টের দায়ী আমি নিজে। কাজে ওদের মারবে কেন? ওদের মারবে না। তারপর সীতা দেবী, তার তো অগ্নি পরীক্ষা হয়েছিল, আপনারা জানেন, এবং অযোধ্যা ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। এখন যেটা বলবো ভেবেছিলাম সেটা বলছি। ভগবান নারায়ণের দুইজন পত্নী, একজন শ্রীদেবী আরেকজন ভূদেবী। শ্রীদেবীটাকে, শ্রীদেবীকে লক্ষ্মী, আর ভূদেবী হলো পৃথিবী, পৃথিবী হলো ধরাদেবী। এটা ভগবান নারায়ণের দুই পত্নী, একজন হলেন ওই শ্রীদেবী, আরেকজন ভূদেবী মানে পৃথিবী দেবী। যখন ভগবান এতে থাকেন, বৈকুণ্ঠে থাকেন, তখন লক্ষ্মীকে পাশে থাকবেন, লক্ষ্মী থাকেন। আর ভগবান যখন এই মর্তধামে আসেন তখন ভূদেবী তারপর সে তখন সাথে থাকে, কারণ পৃথিবীর মধ্যে তিনি বিচরণ করছেন, ভূদেবী থেকে রক্ষা করছেন, তার সেবা করছেন ভূদেবী। কাজে এই যে দুজন, শ্রীদেবী আর ভূদেবী, ভূদেবী হলেন ভগবানের একজন পত্নী, পৃথিবী ধরাদেবী। এবং এই ধরা দেবীকে আমরা কি বলি? মা বলে সম্বোধন করি কিনা? আমরা, আমাদের মন্ত্র আছে বন্দে মাতরম, মাতাকে বন্দনা করতে। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, মাতা আমাদের খাদ্য দিচ্ছেন কিনা? পৃথিবী আমাদের খাদ্য দিচ্ছে, জল দিচ্ছে। এই মাটির ভিতরে তো জল আছে, হ্যাঁ, আছে না? আবার নদীতেও জল আছে, দুর্গাপুর থেকে জল আসছে, এখানে দ্বারকেশ্বরে জল আসছে। তাতেও যখন আমাদের কাজ হয় না তখন মাটির থেকে, মানে মায়ের পেট থেকে বার করছে, হ্যাঁ, ভূদেবী তো মা, তার পেট থেকে বার করছে। অর্থাৎ ওই যে নানা রকম মেশিন লাগিয়ে, পাম্প লাগিয়ে আমরা জল তুলে নিচ্ছি। এবং এই যে পৃথিবী মানে মাটি, এখানে কত রকমের বৃক্ষ আছে, লতা পাতা আছে, সেগুলো আমাদের খাদ্য কিনা? আবার ঔষধ হয়, কিছু খাদ্য কিছু ঔষধ। আবার ওই জিনিসও আছে, মাটি থেকে জিনিস তৈরি হচ্ছে। কীভাবে? নারকেল গাছে ডাব খাচ্ছেন জল,
তারপরে খাদ্য পাচ্ছেন, নারকেল ওটা খাদ্য হয়ে যাচ্ছে, তখন নারকেল নাড়ু করার ইয়ে। তারপরে কত রকমের ফল, সব রকমের ফল বাঁকুড়াতে পাওয়া যায়, এত এত ফল আছে, এত এত শস্য কণা আছে, জব ধান অমুক তমুক কত রকমের মশলাপাতি আছে, সর্ষে আছে, জিরে আছে, ধনে আছে, কে দিচ্ছে? মা খাওয়াচ্ছে। মায়ের থেকে, মায়ের শরীর থেকে এই জিনিসগুলি উৎপন্ন হচ্ছে। আর মায়ের মধ্যে মানে দুটা পত্নী, শ্রীদেবী আর ভূদেবী। একজন চঞ্চল, লক্ষ্মী দেবী চঞ্চল, আর ভূদেবী অচঞ্চল, অচল এক জায়গায়। পাহাড় পর্বত, দেখলে তার পাহাড় পর্বতে কত রকমের রত্ন আছে। হ্যাঁ, পাহাড়ি পর্বতে গাছের মধ্যে অনেক কিছু রত্ন আছে কিন্তু। সুতরাং একজন চঞ্চল, লক্ষ্মীদেবী চঞ্চল, আরেকজন অচঞ্চল। ধরা দেবী তিনি হচ্ছেন অচল, এক জায়গায় স্থির হয়ে আছে। আর লক্ষ্মী দেবী আজ আছে তো কাল নাই। আমরা যদি কেবল লক্ষ্মীদেরই পূজা করছি, নারায়ণকে বাদ দিয়ে দিচ্ছি, লক্ষ্মীর পূজা করছি। তো লক্ষ্মীর পূজা করলে লক্ষ্মী দেবী আসবে, কিন্তু পেছনের দরজা দিয়ে আসবে। পেছনে আমার এই যে পিঠে একটা ধাক্কা দিবে, তখন বুকটা ফুলে যাবে। অনেক টাকা পয়সা আমার হয়ে গেছে, লক্ষ্মী দেবী আসামের টাকা পয়সা হয়ে গেছে, তখন আর ধরাকে সরাক জ্ঞান করছি, অনেক টাকা হয়ে গেছে। কিন্তু লক্ষ্মী দেবী চঞ্চল থাকবে না বেশি দিন, কেন একা এসেছি। স্বামী যদি সাথে আসতো তাহলে তার চঞ্চলতা থাকতো না, হ্যাঁ, ভয় পেত। কিন্তু সে তো একা এসেছে, নিজের ইচ্ছা মতো কাজ করবে। কিছুদিন থাকার পর বুকে লাথি মেরে পালাবে, তখন এইরকম হয়ে যাবে। আগে বুকটা খুলে গেছিল, আর যাওয়ার সময় বুকে লাথি দেবে লক্ষ্মী দেবী, আর আমি পুজো হয়ে যাবে। তার মানে তিনি চঞ্চলা। কাজে সেই চঞ্চলাকে যদি অচঞ্চল করতে হয়, তাহলে নারায়ণের ধ্যান করো। নারায়ণ আর লক্ষ্মী দুজনের ধ্যান করতে হবে, দুজনের পূজা হবে। তখন আর লক্ষ্মী তার চঞ্চলতা থাকে। আর ভূদেবী সর্বদাই অচঞ্চল। আর এই সে ভূদেবীকে আশ্রয় করে আছি, অর্থাৎ নারায়ণের যিনি পত্নী, তিনি আমাদের কাছে মায়ের মতো তিনি পালন পোষণ রক্ষণ করছেন। এই যুদ্ধে যে নানা রকম যে অস্ত্র শস্ত্র ত্যাগ করা হচ্ছে, বোমানে খেয়ে করছে, কোথা থেকে আসলো ওগুলি? বোমাগুলি সব তো মাটি থেকে যাচ্ছে। এখানে কয়লা আছে, এখানে পেট্রোল আছে, এখানে ডিজেল আছে, এখানে কত রকমের রত্ন আছে। সমুদ্রের মধ্যে রত্ন আছে, পৃথিবীর উপরে রত্ন আছে, মধ্যে রত্ন আছে। সুতরাং ভগবান নারায়ণের দুই পত্নীর মধ্যে নানা রকম রত্ন, হীরা মণি মাণিক্য, চঞ্চল, ওগুলা আজ আছে তো কাল নেই। টাকা পয়সা এগুলো সব চঞ্চল লক্ষ্মী। আর মনের ভিতরে যে শ্রদ্ধা, ভক্তি, জ্ঞান, সম দম, উপরতি, তিতিক্ষা, সমাধান রূপী রত্ন রয়েছে, সেইগুলি স্থির। ভূদেবী আমাদের, হ্যাঁ। সুতরাং ভূদেবীর আরাধনা করো। আর যদি চঞ্চল লক্ষ্মীর আরাধনা করতে হয়, সাথে যুগল মূর্তি দিয়ে থাকে সবাই। যেমন রাধা কৃষ্ণ যুগল মূর্তি, সীতারাম যুগল মূর্তি, হর পার্বতী যুগল মূর্তি। আর এদিকে রাম সীতারাম বলে দিলাম, রাধা কৃষ্ণ, হর পার্বতী, লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তিতে তুমি পূজা করো, তোমার ঘরে সম্পদ আসবে। তখন লক্ষ্মীতে আছে, আর নারায়ণের কৃপা হবে। নারায়ণ হঠাৎ এই যে তুমি যে চুপচাপ বসে আছো, আমাদের যে এত আরাধনা পূজা পাঠ করলে তার ফলটা কি দিয়ে দাও, তখন নারায়ণের নির্দেশন হবে। এবং তখন সেটা চঞ্চলতা থাকবে, অচঞ্চল হয়ে যাবে। এইভাবে মাতা ভূমি পুত্র অহং পৃথিব্যা। মাতা হচ্ছে আমাদের কাছে ভূমি, আর অহং পৃথিব্যা, আমি পৃথিবীর পুত্র। এই কথাটা বেদে বলা হয়েছে। সুতরাং ভগবান রাম, তার মধ্যে যে অনেক অনেক গুণের আকর। একটা শব্দ আছে বাংলাতে, গুণাগার আছে শব্দটা, গুণাগার প্রয়োগ করেন। গুণাগার মানে কি, আপনার কি বলেন? হ্যাঁ, ওই কাজটা আমরা রেসপন্স নেই, কি গুণাগার? হ্যাঁ,
আপনি গুণেগার বা তুমি গুণেগার সেটা রেসপন্সিবল। হ্যাঁ, মানে এই কাজটা যদি না হয় তাহলে আপনি এই জন্য দায়ী হবেন, কিন্তু আসলে এই অর্থটা নয়। আসলে গুণাগার মানে তোমাকে গুণাগার দিতে হবে, মানে তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে, এই ভাব নিয়ে আমরা বলি। কিন্তু এই ভাবটা তো লোকের মধ্যে এসে গেছে, এর অর্থ এইরকম নয়। গুণের আগর মানে গুণের আকর, যার মধ্যে অনেক অনেক গুণ আছে, তিনি গুণাগার। আগার মানে ঘর, আলয়। গুণাগার মানে অনেক অনেক সৎ গুণের আগর, মানে সেখানে আছে অনেক গুণ, তিনি গুণবান, তিনি হলেন গুণাগার। আর ভাষায় আমরা প্রয়োগ করছি উল্টো অর্থ। হ্যাঁ, উল্টো অর্থ। যাই হোক, মানে সংস্কৃত পড়া থাকলে তখন এটা বোঝা যাবে। আমরা যে অর্থে বলি সেটা অর্থ হয় না, ওটা তো আমরা লৌকিকভাবে ওইরকমভাবে একটা এনে নিয়েছি, ওইরকমভাবে ভেবে নিচ্ছি। আসলে বাখান মানে কি, বাংলা এই যে তোমার বাঁকুড়ায় বা পুরুলিয়া বাখান শব্দের অর্থ কি বলো? কটুকথা। বাখান মানে কটুকথা নয়, বাখান মানে প্রশংসা। বাখান শব্দ হলো প্রশংসা। আমাকে বাখান করছে মানে আমার প্রশংসা করছে। আর আপনার বলেন গালাগালি দিচ্ছে, বাখান দিচ্ছে মানে গালাগালি দিচ্ছে। গালাগালি দেওয়া অর্থ বাখানের নয়। এই জন্য কলকাতায় গেলে বাখান শব্দ পাবেন না, গালি গালালি। আমাকে বাখান দিল, বাখান দিল সেটা কি দিল? বাখান মানে প্রশংসা করলো। বাখান শব্দের অর্থ কি? প্রশংসা করা। তাহলে আমাকে বাখান করছে মানে আহা আমি কত বড় সাধু হয়েছি, আমার প্রশংসা করছি। কাজে শব্দের অর্থে অনেক ভেদ হয়ে যায়। আর এটা এক এক জায়গায় এক এক অর্থে সেটা প্রযুক্ত হয়ে যায়। এটা অনেক কাল থেকে এইভাবে কথা শব্দগুলির অর্থ ওইরকম এসে যাচ্ছে, কিন্তু আসল অর্থ অন্যরকম। ভগবত ভক্তজন, ভগবানের কৃপা হলে সব জিনিসের আসল অর্থ পাওয়া যায়। অর্থ তো 4 রকম। এই যে অর্থ কত প্রকার? 4 প্রকার। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। সব পুরুষার্থকে পুরুষ যেতে চায়। তো ধর্ম, অর্থ, কাম, ভগবান রামের যদি সেবা করি তাহলে ধর্ম, অর্থ, কামও পাওয়া যাবে। আর চতুর্থ পুরুষার্থ যে মোক্ষ, সেটাও লাভ হবে। সব কিছু পাওয়া যাবে। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ। 4টা প্রায় বেজে গেছে, এখন কীর্তন হবে।